ভারী বৃষ্টিতে প্লাবনের আশঙ্কা উত্তরবঙ্গে, পাশাপাশি ভিজছে দক্ষিণবঙ্গ। আজ সকাল থেকেই শহর জুড়ে কিন্তু মেঘলা আকাশ এবং আজ এবং কাল এই বৃষ্টি চলবে এমনটাই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। রবি এবং সোমবারও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, বুধবার থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে উত্তরবঙ্গে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। মদন মিত্র, সৌগত রায়ের পর এবার তৃণমূল কাউন্সিলর। আরিয়াদহ কাণ্ডের মূল অভিযুক্ত জয়ন্ত সিং, তার যে বাহিনী সেই তাণ্ডবের অভিযোগ এবার করলেন কামারহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর বিমল সাহা। তার অভিযোগ 4 বছর ধরে তিনি শ্রমিক সংগঠনের অফিসে ঢুকতেই পারেননি। 2022 সাল থেকে রথতলা মোড়ের এই আইএনটিটিউসির অফিসে ঢুকতে পারেননি তিনি, এমনটাই অভিযোগ করছেন কামারহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর বিমল সাহা। এখন অফিসটা দেখে আসো, তালা বন্ধ। তো রথে ওটা চেয়েছিল বলো না, রথে রাখা রথ দিয়ে দেখা না না, এখনো অফিস বন্ধ হয়, দেখা যাচ্ছে ওটা প্রোগ্রেসিভ হয়ে গেছে। প্রোগ্রেসিভ ট্যাক্সি, প্রোগ্রেসিভ অটো করে নিলাম, কষ্ট করে এলাম, আর কি বলবো। শুনুন, আমি ভীষণভাবে আতঙ্কিত, তাদের আতঙ্কে আমি আতঙ্কিত, এবং আমি যার জন্য রথতলা অফিসে যাওয়া বন্ধ করে দিলাম, যে কখন আমি গুলি খাবো, মারধর খাবো, বা আমাকে বোম মেরে দেবে। আমি এই সমস্ত কারণে আর ওই অফিসে আমি যাওয়াই একদম বন্ধ করে দিলাম। আমার 24 নম্বর ওয়ার্ড, হোম ওয়ার্ড, নিজস্ব ওয়ার্ড। আমি 2015 সাল থেকে এখানে কাউন্সিলর। আমি এখানটাই আমি সমাজসেবা করছি। আর আতঙ্কে আপনি এই তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিস ছেড়েছেন? দেখুন, শুনুন, আমি আতঙ্কিত বলতে এখানে তো একটা সমাজবিরোধী নয়, অনেক সমাজবিরোধীদের ছিল। আমি অনেকের টার্গেট ছিলাম। আমি বিশেষ করে আমাকে কোন সময় মেরে দেওয়া হবে, কি কারণে মেরে দেওয়া হবে, এবং 2015 সালের পর থেকে আমাকে বেলগড়িয়া পুলিশ, এই ব্যারাকপুর পুলিশ কমিশনার থেকে আমাকে সিকিউরিটিও দেওয়া হয়েছিল। এবং আমি সত্যি কথা বলছি, আমি একটু এই সমস্ত জুট ঝামেলা আমি একটু দূরে থাকি, এবং আমি রথতলার অফিসে বসতাম ভীষণ আতঙ্কিত অবস্থায় বসতাম, কখন কি কে করে ফেলে দেবে। নানাভাবে আমাকে অনেক সময় থেকে, বহু বছর থেকে টার্গেট করেছিল। কে টার্গেট করেছিল? জয়ন্ত সিং এর নাম তো উঠে আসছে। শুনুন, সেও আছে, আরও অনেকে আছে, কিন্তু কারা করছে আমি সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমাকে নানাভাবে মারার চক্রান্ত করেছিল। কে বলবে? তার এবং তার গ্যাংয়ের অত্যাচারের ছবি ভাইরাল হওয়ার পর গোটা রাজ্য কেঁপে গেছে। গ্রেফতারের পর 7 দিন কেটে গেলেও শরীরী ভাষায় তার লেশমাত্র নেই। আগাগোড়া ডোন্ট কেয়ার মনোভাব। নিজেই পুলিশের গাড়ি থেকে নামল, কোন পুলিশকর্মী তাকে ধরার সাহসটুকু দেখালো না। সাংবাদিকদের প্রশ্নের মুখে যেন ঠোঁটের গোড়ায় তাচ্ছিল্যের হাসি। জানেন, তুমি গ্রেপ্তার হওয়ার পর একের পর এক ভিডিও সামনে আসছে, সেটা কি কোনো কারণে মনে হচ্ছে ষড়যন্ত্র? বাঁ হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে ডাটের সঙ্গে এগিয়ে গেল মূল অভিযুক্ত ধৃত জয়ন্ত সিং। বৃহস্পতিবার মেডিকেল টেস্ট করে যখন তাকে বেলঘরিয়া থানায় নিয়ে আসা হচ্ছিল, তখন দেখা গেল গাড়ি থেকে নামার সময় পুলিশ তার হাত ধরেনি, বরং হাঁটতে হাঁটতে একসময় পাশের সিভিক ভলেন্টিয়ারের হাত নিজেই টেনে ধরে নিল জয়ন্ত। সেইভাবেই হেঁটে হেঁটে থানার ভিতরে ঢুকলো সে। পিছনে তার সাগরেদরাও থানায় ঢুকলো। জয়ন্তের মতোই তাদেরও কোনো হেলদোল নেই। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গেছে জয়ন্ত সিংকে মঞ্চে সংবর্ধনা দিলেন মদন মিত্রের ছেলে শুভরূপ মিত্র, যে মঞ্চেই সাংসদ বিধায়কদের পাশাপাশি উপস্থিত ছিলেন বেলঘরিয়া থানার তৎকালীন আইসিও। আর এদিন পুলিশের ঘেরাটোপে জয়ন্তের এই চলাফেরা দেখে অনেকেই বলছেন, বোঝাই যাচ্ছে জয়ন্ত কে, তার দাপট কতটা, আর কাদের সৌজন্যে এই দাপট। সমীরণ পাল ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।